তো আগের টপিকটা একটু মনে করিয়ে দিই। আগের টপিকে আমরা পড়েছিলাম ভার্টিক্যাল অ্যাসিম্পটোট এবং হরাইজন্টাল অ্যাসিম্পটোট কীভাবে বের করতে হয়, তার একটা স্পেসিফিক মেথড পড়েছিলাম। আজকে আমরা একটা জেনারেল মেথড পড়ব। তো আগের টপিক অবধি আমরা এটুকু ক্লিয়ার হয়েছি যে কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করতে গিয়ে কোনো একটা লাইন এক্স ইকুয়ালস টু এ যদি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হয়, তাহলে এক্স যদি এ এর দিকে টেন্ড করে, দ্যাট ইজ এক্স টেন্ডস টু এ হয়, মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, মেবি ডিরেক্টলি এক্স টেন্ডস টু এ, দ্যাট ইজ এক্স টেন্ডস টু এ প্লাস হতে পারে, এক্স টেন্ডস টু এ মাইনাস হতে পারে, অথবা এক্স টেন্ডস টু এ হতে পারে। তার জন্য মডিউলাস ওয়াই এর লিমিটিং ভ্যালুটা হবে ইনফিনিটি, দ্যাট ইজ ওয়াই টেন্ডস টু প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি। ওয়াই মানে হচ্ছে এফ এক্স, তাহলে মডিউলাস এফ এক্স দ্যাট ইজ মডিউলাস ওয়াই টেন্ড করবে ইনফিনিটিতে, দ্যাট ইজ ওয়াই প্লাস ইনফিনিটিতে বা মাইনাস ইনফিনিটিতে টেন্ড করবে, দ্যাট ইজ ওয়ান বাই ওয়াই জিরোতে টেন্ড করবে। আমরা প্রত্যেকেই জানি এক্স যদি ইনফিনিটিতে টেন্ড করে তাহলে ওয়ান বাই এক্স জিরোতে টেন্ড করে, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এ। এটা অ্যাসিম্পটোট হবে কখন? যদি এক্স যদি এতে যায়, এতে যাওয়া মানে এ এর বাম দিক থেকেও যেতে পারে, এর ডান দিক থেকেও যেতে পারে, দ্যাট ইজ এক্স টেন্ডস টু এ প্লাসও হতে পারে, এক্স টেন্ডস টু এ মাইনাসও হতে পারে। তার জন্য মডিউলাস ওয়াইটা টেন্ড করবে ইনফিনিটিতে। ইন দ্যাট কেস আমরা এক্স ইকুয়ালস টু এ কে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বলবো। একই রকমভাবে হরাইজন্টাল অ্যাসিম্পটোটের ক্ষেত্রে আমরা বলেছি, যেহেতু এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনগুলো ওয়াই ইকুয়ালস টু বি ফর্মে আমরা কনসিডার করি, তো আমরা বলেছি ওয়াই ইকুয়ালস টু বি, একে আমরা হরাইজন্টাল অ্যাসিম্পটোট বলবো কখন? যদি ওয়াই বি এর দিকে টেন্ড করে, মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, দ্যাট ইজ ওয়াই টেন্ডস টু বি প্লাস হতে পারে, ওয়াই টেন্ডস টু বি মাইনাস হতে পারে। তার জন্য মড এফ এক্সটা, মড এফ এক্স মানে হচ্ছে এখানে ফাই ওয়াই, মডিউলাস ফাই ওয়াই, কারণ আমরা এক্সকে ফাই ওয়াই ফর্মে রিপ্রেজেন্ট করেছি, দ্যাট ইজ মড এফ এক্সটা ইন দ্যাট কেস ইনফিনিটিতে টেন্ড করবে, দ্যাট ইজ ওয়ান বাই এক্সটা জিরোতে টেন্ড করবে। কারণ মড এফ এক্স ইনফিনিটিতে টেন্ড করা মানে এক্সটা প্লাস ইনফিনিটিতেও টেন্ড করতে পারে, মাইনাস ইনফিনিটিতেও টেন্ড করতে পারে, বাট ইন আইদার কেস ওয়ান বাই এক্স জিরোতে টেন্ড করবে। আজকের এই টপিকটা হচ্ছে প্যারালাল টু অ্যাক্সিস আমরা বের করব ফর অ্যান অ্যালজেব্রিক কার্ভ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। কোনো কার্ভ যদি অ্যালজেব্রিক ফর্মে দেওয়া থাকে, দ্যাট ইজ একটা এক্সপ্রেশন ফর্মে দেওয়া থাকে, একটা পলিনোমিয়াল ফর্মে দেওয়া থাকে, ইন দ্যাট কেস আমরা এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কি প্রসিডিওরে বের করব, সেটার জন্য আজকের এই থিওরিটা। এবার একটা প্রশ্ন তোমাদের তরফ থেকে আসবে, আমরা অলরেডি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, দ্যাট ইজ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করার প্রসিডিওর শিখে নিয়েছি, অলরেডি আমরা শিখেছি, সত্যিই তো শিখেছি, আমরা আগের টপিকে শিখেছি। তাহলে নতুন করে আমাদের এই অ্যালজেব্রিক কার্ভের জন্য শেখার প্রয়োজনীয়তাটা কোথায়? দেখো, যখন তুমি আগের টপিকটা শিখেছো তখন একটা জিনিস নিশ্চয়ই অবজার্ভ করেছো, এই যে আমরা এখানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস অ্যাসিম্পটোটটা বের করতে যাচ্ছি, দ্যাট ইজ ভার্টিক্যাল অ্যাসিম্পটোটটা বের করতে যাচ্ছি, তখন আমরা বলেছি কার্ভকে কিন্তু আমাদেরকে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মে লিখে ফেলতে হবে। দ্যাট ইজ কার্ভটাকে বাম সাইডে ওয়াইকে রেখে ডান দিকে টোটাল যে অংশটা আমরা নিয়ে যাব সেটা এক্সের ফাংশন হতে হবে, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, দ্যাট ইজ পিওরলি এক্সপ্লিসিট ফর্মে কার্ভকে কিন্তু লেখা যেতে হবে। যদি কার্ভকে পিওরলি এক্সপ্লিসিট ফর্মে লেখা যায় তবেই আমরা বলতে পারবো এক্স ইকুয়ালস টু অ্যাসিম্পটোট হবে যদি মডিউলাস এফ এক্স, দ্যাট ইজ মডিউলাস ওয়াই টেন্ডস টু ইনফিনিটি হয়, দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু এ মডিউলাস এফ এক্স ইকুয়ালস টু ইনফিনিটি হয়। দ্যাট ইজ এটা সেই সমস্ত কার্ভের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে যাদেরকে আমরা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মে লিখতে পারবো। এবার সাপোজ একটা কার্ভ আছে এক্স এস কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0। একে তুমি দেখো এক্স আর ওয়াই এর রেসপেক্টে ইউনিকলি লেখা মুশকিল হয়ে যাবে। দ্যাট ইজ কোনো কার্ভ যদি পলিনোমিয়াল স্ট্রাকচারে থাকে বা অ্যালজেব্রিক স্ট্রাকচারে থাকে যেখানে ডিরেক্টলি আমরা এক্সপ্লিসিট ফর্মে লিখতে পারছি না, তার জন্যই কিন্তু আজকে এই ধরনের জেনারেলাইজ থিওরি। আমি বলেছিলাম জেনারেলাইজ থিওরিতে সব অঙ্ক হবে এবং তোমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। এখানেও ঠিক তাই, ওয়াই ইকুয়ালস টু বিকে আমরা অ্যাসিম্পটোট বলেছিলাম যদি কার্ভকে আমরা এক্স ইকুয়ালস টু ফাই ওয়াই ফর্মে লিখতে পারি, দ্যাট ইজ এক্সকে টোটালি ওয়াইয়ের রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ইন দ্যাট কেস আমরা এই থিওরি অনুযায়ী অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস বের করতে পারবো। আজকের প্রবলেম টোটালি আলাদা, বলেছে অ্যাসিম্পটোট প্যারালাল টু দ্য অ্যাক্সিস ফর অ্যান অ্যালজেব্রিক কার্ভ ক্যাপিটাল এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0।
এখানে fxy equals to 0, this is a polynomial or an algebraic curve. দ্যাট ইজ এই ধরনের থিওরিগুলো তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে যেখানে আমরা এক্সপ্লিসিটলি y ইকুয়ালস টু fx বা x ইকুয়ালস টু fy এটা লিখতে পারছি না, তাদের ক্ষেত্রে এই থিওরি কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং তাদের ক্ষেত্রেই আমরা এই থিওরি অ্যাপ্লাই করতে পারব। তাহলে এই থিওরি অ্যাপ্লাই করার জন্য বেসিক ক্রাইটেরিয়া কি সেটা তোমাদেরকে আগে একটু বুঝে নিতে হবে। বলে যে যদি আমরা fxy ইকুয়ালস টু 0 কে এই ফর্মে এক্সপ্রেস করতে পারি, কি ফর্ম ভালো করে পড়বে, ইফ উই ক্যান এক্সপ্রেস ক্যাপিটাল fxy ইকুয়ালস টু 0 অ্যাজ fxy ইকুয়ালস টু দিস, কি কি আছে এর মধ্যে, y টু দি পাওয়ার n phi 0x প্লাস y টু দি পাওয়ার n minus 1 phi 1x প্লাস y টু দি পাওয়ার n minus 2 phi 2x আপ টু y phi n minus 1x প্লাস phi nx ইকুয়ালস টু 0। দ্যাট ইজ এক্সপ্রেশনটাকে আমরা y এর হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে সাজিয়ে নিতে পারবো। এক্সপ্রেশনটাকে আমরা y এর হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে সাজিয়ে নিতে পারবো, যেখানে phi 0x কি ডিফাইন করে, y এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু x, phi 1x কি ডিফাইন করে, y এর সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে কোএফিসিয়েন্ট, phi n minus 1x কি ডিফাইন করে, y এর কোএফিসিয়েন্ট, phi nx কি ডিফাইন করে, অনলি x এর রেসিডিউ পার্ট বা কোএফিসিয়েন্ট। phi 0x এর মধ্যে খেয়াল করবে এখানে আমি 0 দিয়েছি এটা আইডেন্টিফাই করার জন্য যে এই 0 প্লাস এই n যোগ করে তুমি কত পাচ্ছ n। খেয়াল করে দেখো y এর পাওয়ার আর phi এর সাফিক্স যোগ করে তুমি পাচ্ছ n। তার মানে phi 0x বলতে তুমি সবসময় বুঝবে, চোখে দেখে এগুলো যাতে বোঝা যায়, বারবার লেখার প্রয়োজন না হয়, যে y টু দি পাওয়ার n এরও কোএফিসিয়েন্ট। এখানে খেয়াল করে দেখো এর সাফিক্স হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে n minus 1, দুটোর যোগফল n। তার মানে phi 1x বলতে আমরা সবসময় বুঝবো y টু দি পাওয়ার n minus 1 এর কোএফিসিয়েন্ট। phi 2x এখানে আছে 2, এখানে আছে n minus 2, দ্যাট ইজ যোগফল n। phi 2x মানে y টু দি পাওয়ার n minus 2x এর কোএফিসিয়েন্ট। phi n minus 1 এখানে n minus 1, y টু দি পাওয়ার 1, তাহলে phi n minus 1 হচ্ছে y এর কোএফিসিয়েন্ট। এখানে phi nx তার মানে y টু দি পাওয়ার 0, দ্যাট ইজ এটা হচ্ছে টোটালি y বর্জিত টার্ম, দি টার্ম হুইচ এক্সক্লুডিং y, দি টার্ম এক্সক্লুডিং y। তাহলে প্রথমে আমরা কার্ভকে এই ফরম্যাটে সাজিয়ে নেব, y টু দি পাওয়ার y এর হাইয়েস্ট কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই তার সহগ, y টু দি পাওয়ার n minus 1 মাল্টিপ্লাইড বাই তার সহগ, এইভাবে আমরা সাজিয়ে নেব, যেখানে phi 0x up to phi 1x এই phi nx are polynomial in x and they are the coefficient of the respective term of y। এবার বোথ সাইডকে তুমি y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করো, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইডে তো 0 আছে, ওকে ডিভাইড করলে কোনো পরিবর্তন হবে না। তুমি যদি y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করো তাহলে কি পাবে, phi 0x প্লাস 1 বাই y phi 1x প্লাস 1 বাই y স্কোয়ার phi 2x আপ টু 1 বাই y টু দি পাওয়ার n minus 1 phi n minus 1x প্লাস 1 বাই y টু দি পাওয়ার n phi nx ইকুয়ালস টু 0। আমি বোথ সাইডকে y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করলাম। এবার খেয়াল করে দেখো আমি x ইকুয়ালস টু c কে এই fxy ইকুয়ালস টু 0 এর একটা অ্যাসিম্পটোট বলবো প্যারালাল টু y অ্যাক্সিস। কখন, ভার্টিক্যাল অ্যাসিম্পটোটের থিওরি বলছে যদি x c এর দিকে যায় মেবি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড মেবি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, দ্যাট ইজ x টেন্ডস টু c প্লাস হতে পারে, x টেন্ডস টু c মাইনাস হতে পারে, x টেন্ডস টু c হতে পারে, মডিউলাস y কে কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হতে হবে, দ্যাট ইজ y কে প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটিতে যেতে হবে। আর y প্লাস ইনফিনিটিতে যাক আর মাইনাস ইনফিনিটিতে যাক 1 বাই y অলওয়েজ কোথায় যাবে, 0তে যাবে, এটা আমরা জানি। তার মানে এখান থেকে একটা জিনিস তুমি কনফার্ম হয়ে নাও, যখন তুমি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করছো তখন কার্ভকে তোমাকে কিভাবে সাজাতে হবে, y এর হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে সাজাতে হবে। যখন তুমি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করছো তখন তোমাকে কার্ভকে y এর হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে সাজাতে হবে। কি বলছি ভালো করে শুনে নেবে, y এর হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে সাজাতে হবে। তাহলে প্রথমে আমরা একে y এর হাইয়েস্ট পাওয়ারের এগেনস্টে সাজালাম, বোথ সাইডকে আমরা y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে এই এক্সপ্রেশনটা পেলাম।
ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার এগেনস্টে সাজালে সব সময়তে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট পাওয়া যায়। তাহলে এক্স ইকুয়ালস টু সি সেই ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হবে কখন? ভার্টিক্যাল অ্যাসিম্পটোটের ডেফিনেশন বলছে যখন এক্স যাবে সি এর দিকে মডিউলাস ওয়াইটা টেন্ডস টু ইনফিনিটি হবে। মডিউলাস ওয়াইটা টেন্ডস টু ইনফিনিটি হবে। মডিউলাস ওয়াইটা টেন্ডস টু ইনফিনিটি হবে। দ্যাট ইজ ওয়াইটা প্লাস ইনফিনিটিতে যাবে অথবা মাইনাস ইনফিনিটিতে যাবে। দ্যাট ইজ ইন আইদার কেস 1 বাই ওয়াইটা টেন্ডস টু 0 হবে। দ্যাট ইজ এক্স সি প্লাসে যাক বা সি মাইনাসে যাক 1 বাই ওয়াইটা টেন্ডস টু 0 হবে। এবার এই যে লাইন ইকুয়েশনটা আমরা পেলাম, ইকুয়েশন নাম্বার 2, এর একটা অ্যাসিম্পটোট আমরা এক্স ইকুয়ালস টু সি বলতে পারবো কখন? যদি এক্স টেন্ডস টু সি হয় তাহলে 1 বাই ওয়াই টেন্ডস টু 0 হবে। তাহলে এর উপরে তুমি লিমিট নিয়ে নাও, লিমিট এক্স টেন্ডস টু সি। তুমি সি প্লাস নিলেও এটা থাকবে, সি মাইনাস নিলেও এটা থাকবে, ওয়াই প্লাস ইনফিনিটিতে গেলেও এটা ট্রু হবে, ওয়াই মাইনাস ইনফিনিটিতে গেলেও ট্রু হবে। কারণ ওয়াই প্লাস ইনফিনিটিতে যাক বা মাইনাস ইনফিনিটিতে যাক 1 বাই ওয়াই অলওয়েজ 0 হবে। দ্যাট ইজ এখানে যদি এক্স টেন্ডস টু সি আমরা লিমিট নিই, এক্সের জায়গাতে সি বসবে, আর যেখানে যেখানে 1 বাই ওয়াই আছে সে সবগুলো 0 বসবে। কারণ ওয়াই প্লাস ইনফিনিটিতে যাক বা মাইনাস ইনফিনিটিতে যাক ওয়াই 1 বাই ওয়াই অলওয়েজ 0তে যাবে। তাহলে ফাইনালি এই এক্সপ্রেশন থেকে কি পড়ে থাকবে? ফাই 0 সি ইকুয়ালস টু 0। এক্স টেন্ডস টু সি নিয়েছো, আর তাহলে 1 বাই ওয়াই টেন্ডস টু 0। তাহলে সেকেন্ড টার্ম থেকে সমস্ত টার্ম একদম এন্ড টার্ম অবধি এগুলো সব 0 হয়ে যাবে। অনলি পড়ে থাকবে ফাই 0 সি ইকুয়ালস টু 0। সেটাই আমরা এখানে বলেছি। Therefore, taking limit as x tends to c or c plus or x tends to c or x tends to c minus, the equation gives phi 0 c equals to 0. এবার খেয়াল করে দেখো তো phi 0 x টা কে ছিল? এখান থেকেই তুমি কনক্লুশন নিয়ে নিতে পারবে, এর বেশি না পড়লেও চলে। phi 0 c x টা ছিল y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট। তাহলে x 0 এর জায়গাতে c বসালাম, তাহলে phi 0 c equals to 0 আমরা পেলাম। তাহলে কি পাচ্ছি? ওয়াই অক্ষের প্যারালাল অ্যাসিম্পটোটগুলো কে দেবে? ওয়াই টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট যে থাকবে তাকে 0 করে দেব। 0 করে দিয়ে যে ভ্যালুগুলো পাবো এক্সের তারা প্রত্যেকেই কিন্তু একটা করে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। ভালো করে ভেবে দেখো, আমি ধরে নিয়েছিলাম এক্স ইকুয়ালস টু সি একটা অ্যাসিম্পটোট। সে কি কন্ডিশন স্যাটিসফাই করলো? ফাই 0 সি ইকুয়ালস টু 0। তার মানে ফাই 0 সি ইকুয়ালস টু 0 এটা আমি কোথায় থেকে পেলাম? ফাই 0 এক্সে এক্সের জায়গাতে সি বসিয়ে পেলাম। তার মানে ওয়াই টু দি পাওয়ার এন এর সহগ ছিল ফাই 0 এক্স। তাহলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কীভাবে পাবো? ওয়াই টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ওই টোটাল যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকবে সেই এক্সপ্রেশনে ওয়াই টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারের যে কোএফিসিয়েন্ট, এখানে আমি ওয়াই টু দি পাওয়ার এন লিখছি, প্রবলেম করতে গিয়ে ওয়াই কিউব হতে পারে। ওয়াইয়ের যে হাইয়েস্ট পাওয়ার তার যে কোএফিসিয়েন্ট তাকে ইকুয়েট করবে 0তে, তার যে রুট বেরোবে দ্যাট ইজ ফাই 0 এক্সের যে রুটগুলো তারাই হবে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। এখানে এক্স ইকুয়ালস টু সি আমরা অ্যাসিম্পটোট ধরে নিয়েছিলাম, এক্স ইকুয়ালস টু সি আমরা অ্যাসিম্পটোট ধরে নিয়েছিলাম, সে স্যাটিসফাই করলো ফাই 0 এক্স ইকুয়ালস টু 0 ইকুয়েশনকে। দ্যাট ইজ সে ফাইনালি রিচ করলো কোথায়? ফাই 0 সি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ সি হয়ে গেল ফাই 0 এক্সের একটা রুট, যেখানে সি ছিল এক্স ইকুয়ালস টু সিটা ছিল অ্যাসিম্পটোট। তার মানে আমরা কি পেলাম? ফাই 0 এক্সের যারা রুট তারাই দেবে কি না ভার্টিক্যাল অ্যাসিম্পটোটগুলো। ফাই 0 এক্সটা কি? ওয়াই টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট। সেটাই আমরা এখানে বলেছি সি ইজ এ রুট অফ দ্য পলিনোমিয়াল ফাই 0 এক্স। সি হচ্ছে এই পলিনোমিয়ালের একটা রুট। আমরা জানি সি যদি কোনো ইকুয়েশনের একটা রুট হয় তাহলে এক্স মাইনাস সি তার একটা ফ্যাক্টর হবে ফ্রম দ্য থিওরি অফ ইকুয়েশন। এটা আমরা জন্ম থেকে পড়ে আসছি। কোনো ইকুয়েশনকে যদি 2 স্যাটিসফাই করে তাহলে এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর হবে। তাহলে এখানে এক্স মাইনাস সি অবভিয়াসলি ফাই 0 এক্সের একটা ফ্যাক্টর হবে। এরকম যদি ফাই 0 এক্সের রুটগুলো C1 আপ টু C2 আপ টু ডট 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 চলতে থাকে তাহলে প্রত্যেকটা রুট এক্স C1 এক্স ইকুয়ালস টু C1 একটা অ্যাসিম্পটোট দেবে। দি রুট C2 এক্স ইকুয়ালস টু C2 একটা অ্যাসিম্পটোট দেবে। যতগুলো এক্সিস্ট করবে ততগুলো তুমি কি পাবে না অ্যাসিম্পটোট পাবে। দ্যাট ইজ এরকম যত তুমি ফাই 0 এক্সের রুট পাবে সেই রুটগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা করে কিন্তু কি দেবে না তোমার অ্যাসিম্পটোট দেবে। প্রত্যেকটা কিন্তু একটা করে অ্যাসিম্পটোট দেবে।